3D Studio Max সফটওয়্যারে কিভাবে ব্রিক অ্যাসাইন করবেন, কিভাবে ফেয়ার ফেস অ্যাসাইন করবেন সেটা দেখাবো, খুব সহজভাবে বোঝাবো। ম্যাটেরিয়ালের শর্টকাট এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার। আশা করি এম দিবেন, ম্যাটেরিয়াল বক্স আসবে। আসার পর আমাদের কি কাজ করতে হবে, এখান থেকে নতুন একটা ম্যাটেরিয়াল বলটা নিয়ে নেবেন। এখান থেকে ডিফিউজের আইকনে যাব, কোথায় যাব, ডিফিউজের আইকনে বিট ম্যাপে ক্লিক করবেন। এইরকম ডেস্কটপে ক্লিক করবেন, এইরকম টেক্সচার আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা ব্রিকটা করব, জাস্ট সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের এই জাস্ট অবজেক্টগুলো কি করতে হবে, কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হবে। একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য কি দিতে হয়, কন্ট্রোল। এই অ্যাসাইনে ক্লিক করবেন, কোথায়, অ্যাসাইন শো। এখন টেক্সচারটা পুরোপুরি আনার জন্য মডিফাই লিস্ট থেকে এখান থেকে ম্যাপ স্কেলার কি দিবেন, ম্যাপ স্কেলার। দেখেন তো টেক্সচার হয়েছে না? এখন ব্রিকের সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এটা স্কেল করব সুন্দরভাবে, দেখছেন? সবকিছু নিজের কন্ট্রোলে থাকবে। এখন কোনো কারণে আপনার এই ব্রিকটা পছন্দ হচ্ছে না, তো এমতে ম্যাটেরিয়াল, এখান থেকে আমরা কি দিব, জাস্ট বিট ম্যাপ থেকে আমরা এখান থেকে অন্য একটা ব্রিক অ্যাসাইন করব, এখান থেকে এটাই দিব। চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। আবার কোথায় যাবেন, বিট ম্যাপে যাবেন। এখান থেকে কোনো কারণে এটাও চয়েস হচ্ছে না, এটা দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন যদি মন চায় যে আমার পিকচার দিবেন, পিকচারও দিতে পারবেন, এই পিকচারও দেখা হবে। সব কিছুই সম্ভব। এখন আমরা ফেয়ার ফেস ইউজ করব। এখান থেকে জাস্ট ক্লিকের কাজ, এক ক্লিক, এই ফেয়ার ফেস হয়ে গেছে। ফেয়ার ফেসের স্কেলটা একটু বৃদ্ধি করতে হবে, তাই না? জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে স্কেলটা একটু বড় করে দেবেন। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, জাস্ট ক্লিকের কাজ। আপনার জাস্ট কিছু কন্ট্রোলটা আপনার করতে হবে। ওকে, খুব সহজে কিন্তু কন্ট্রোল করতে পারবেন।